ফের বাংলাদেশি ভোটারের হদিশ। কালনা পূর্বস্থলীতে খোঁজ মিলেছে বাংলাদেশি ভোটারের এবং অভিযোগ, পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় অভিযুক্তদের পরিবারের তরফে দুই দেশের ভোটার তালিকায় তাদের নাম থাকায় বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে। তবে শুধু ভোটার তালিকায় নয়, রেশন কার্ডেও নাম রয়েছে এক অভিযুক্তের। জাল নথিপত্র দিয়ে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিধায়ক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। সৈকত, ফের কালনার পূর্বস্থলীতে বাংলাদেশি ভোটারের অভিযোগ, ভোটার মিলেছে এবং অভিযোগ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। দেখো, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে নামটা খুবই পরিচিত হয়ে গেছে সেটা হচ্ছে ভুয়ো ভোটার। এবং এই ভুয়ো ভোটার কিন্তু এখন প্রত্যেক রাজ্যবাসী শুনছে এবং সেই মতনই রাজ্যের বিভিন্ন জায়গা অনুযায়ী কিন্তু পূর্ব বর্ধমান জেলাতেও দেখা গিয়েছে একাধিক ভুয়ো ভোটার। সর্বপ্রথম এখানে কাটোয়ার বিধায়ক তিনি প্রকাশ্য জনসভা থেকে ভুয়ো ভোটার অভিযোগ করেছিলেন কাটোয়া বিধানসভায়। তার পরবর্তীতে ঠিক পূর্বস্থলী উত্তরের বিধানসভার এই বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি এর আগেও ভুয়ো ভোটার ধরিয়েছেন এবং আজকেও তিনি দুজন ভুয়ো ভোটার থাকার অভিযোগ করলেন। পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত পারুলিয়ার 433 এবং 139 নম্বর যে সিরিয়াল রয়েছে পারুলিয়া অঞ্চলের, সেখানে দুজন ভুয়ো ভোটারের নাম তিনি বলছেন। তা একজনের নাম হচ্ছে এখানে রিঙ্কু শীল, যার বাংলাদেশের নাম হচ্ছে রিঙ্কু শর্মা, এবং আরেকজনের নাম এখানে অর্জুন রায়, বাংলাদেশে তার নাম হচ্ছে অর্জুন কান্তি রায়। এবং এই অর্জুন কান্তি রায়ের কিন্তু রয়েছে এখানে রেশন কার্ডও, এবং যে রেশন কার্ড থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহে রাজ্য সরকারের যে রেশন সরবরাহ চলে সেখান থেকে কিন্তু তার নামে মাল সামগ্রী, সমস্ত রেশন সামগ্রী কিন্তু তোলা হয়। এদিকে রিঙ্কু শর্মার বোন, সে কিন্তু জানাচ্ছে তার দাদা বাংলাদেশে থাকে এবং অবৈধভাবে এখানে আসা যাওয়া করতে করতে কিন্তু এখানকার কাগজপত্র সে তৈরি করে নিয়েছে। তাই এই দুই ভুয়ো ভোটার ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য শুরু হয়েছে পূর্বস্থলী বিধানসভায়, পূর্বস্থলী উত্তর বিধানসভায়। সঞ্চরী। বেশ, ধন্যবাদ সৈকত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সৈকত ভট্টাচার্য। বাংলাদেশে ভোটার কার্ড বাংলাদেশে? হ্যাঁ। ভোটার কার্ড কোথায় কারো না? ওখানে আছে। ওখানে মানে কোথায়? বাংলাদেশে। তাহলে এখানে কি করে ভোটার কার্ড হলো? এখানে আমরা সবাই এসে, বাবা মা সবাই আসে, থাকে এখানে। ওখানে তো কর্মসূত্রে ওখানে এখন করে আসছে, এই আর কি। তো এখানে তো ভোটার থাকে, এখানে তো চলে আসছি সবাই। উনি এখানে ভোট দেন তো? হ্যাঁ, দেন। আবার বাংলাদেশে ভোট দেন? বাংলাদেশে দেও তো সব সময় জানি না সেটা। বাংলাদেশে ভোটার তালিকা নাম আছে না? আছে অবশ্যই। ওখানেও ভোটার, এখানকারও ভোটার। এখানে জমি জায়গা আছে, এখানে স্ত্রী থাকে, ভাই থাকে, সেটা তো আপনারা দেখেছেন। আবার এই কালাকাতলা 2 অঞ্চলে, এই পারুলিয়াতে বাংলাদেশে অর্জুন কান্তি রায় নাম, বাংলাদেশের নাম। আর আমাদের দেশে, মানে আমাদের এই বাংলায় তার নাম হচ্ছে অর্জুন রায়। ওখানেও ভোটার কার্ড আছে, এখানেও ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই আছে। এদের সব অনলাইনে প্লাস কিছু বিএলএ আছে, বিএলও, এরা পয়সা করি খেয়ে এদের নাম তুলেছে। আর এখানে অনলাইনে কাজ করে বাবলু বলে একটি ছেলে, সেই সব নামগুলো তুলেছে। 20,000 25,000 টাকা করে নিয়ে এই বাংলাদেশের লোকের নাম অনলাইনে ফিল আপ করে দিয়েছে। আমি ভিডিওকেও বলেছি, এসডিওর কাছেও গিয়েছিলাম, গিয়ে বলেছি এদের অন্তত ভেরিফাই করুন। তখন ওরা নিজেদের অযোগ্যতা, অপদার্থতাই প্রমাণ করছেন যে এতগুলো ভোটার এরা চলে এসছে। এরা দীর্ঘদিন ধরে এখানে বাস করছে, আর এমনি বাস করছে, তাদের বাস করার ব্যবস্থা করে দিয়েছে। একসময় সিপিএম এবং তৃণমূল এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো। তারাও বাংলাদেশে নির্যাতনের শিকার এখানে এসছে।